আজকে আমি কিছু সবজি দিয়ে নুডলস রান্না করলাম। দেখুন দেখতে কতটা সুস্বাদু হয়েছে। চুলে একটি প্যানে পরিমাণ মতন পানি দিয়ে দিব, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তেল দেব এর জন্য যাতে নুডলসটা ঝরঝরে হয়। এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে তখন নুডলসটা আমি দিয়ে দিব। একটি কাঠি দিয়ে নেড়ে দিব যাতে নুডলসের দলা দলা ভাব যাতে না থাকে। দেখুন পানিটা ভালোভাবে বলক এসে গেছে। এবার নুডলসগুলি আবার আমি একটি কাঠি দিয়ে নেড়ে দিব যাতে দলা না থাকে। দেখুন ঝরঝরে 4-5 মিনিট আমি একটু সিদ্ধ করে নিব নুডলসগুলি। সিদ্ধ আমার হয়ে গেছে। একটি চাটনিতে আমি ঢেলে নেব, তার মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিলে নুডলসটা আর দলা দলা হয়ে থাকে না, ঝরঝরে হয়। একটু ধুয়ে নেব। ভালোভাবে করে ধুয়ে নেব। এখন রেখে দিব যাতে পানিটা সরে যায় নুডলস থেকে। চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে 2টি পেঁয়াজ কেটে রেখেছি, 3টি কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ঝাল স্বাদ মতন, যে যেরকম পছন্দ করেন। দুটি ডিম ফেটিয়ে নিয়েছি, তা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। ডিমটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, টেবিল চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়েছি। নুডলসের মশলাগুলি তা দিয়ে দেব। আমি এখানে আলাদা কোনো মশলা দেব না, নুডলসের সাথে যে মশলাগুলি আছে তা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। লবণ স্বাদ মতন দিয়ে দেব। এখানে আমি একটি গাজর ছোট থেকে কেটে নিয়েছি। দেখুন, একটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, একটি টমেটো তা দিয়ে দেব। এবার তেলের মধ্যে এগুলি বন্ধুরা 10 মিনিট ভালোভাবে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে আসে।
দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমি এবার টেস্ট করে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এবার নুডলসগুলি আমি ঢেলে দেব। ভালোভাবে আমি নেড়ে দেব যাতে নুডলসের দলা দলা ভাব যাতে না থাকে, ঝরঝরে হয়। দেখুন দেখুন দেখতে কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই নুডলস রান্না। দেখুন দেখতে কতটা মজার হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করি এভাবে আপনারা নুডলস রান্না করলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা।